বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা সিফিলিটিক মায়াজম নিয়ে আজকে শুরু করব এবং এরপরে আমরা টিউবারকুলার মায়াজমটা ইনশাআল্লাহ ফেব্রুয়ারিতে করার চেষ্টা করব। এর মধ্যে আমি আরো দুই একটা ক্লাস নিব, ওইটা কমপ্লেক্স মায়াজমেটিক এক্সপ্রেশন অফ ডিজিজের উপরে অন্তত একটা নিব, আমার প্ল্যানে আছে। একটা দিন আলাদা করে রাখছি, হয়তোবা আগামী সপ্তাহতেই। আমরা সিফিলিটিক মায়াজম যখন শুরু করব আমাদেরকে কয়েকটা জিনিস একটু মাথায় রাখতে হবে। প্রথম হচ্ছে এর এক্সপ্রেশন, এবং সিফিলিটিক মায়াজমের ক্ষেত্রে ক্লিনিক্যাল আন্ডারস্ট্যান্ডিং অনেক হাই থাকতে হবে। এবং কিছু শেষে আমি নোটস দিয়ে দিছি কমন ডিজিজের, যাতে আপনারা পিডিএফটা দেখে দেখে আপনাদের যাতে অনেক বেশি পরিমাণ উপকার হয়, আপনারা যাতে ঘুরতে না হয়। আমি মানুষ ঘুরে, এটা আমার পছন্দ হয় না। তো আমরা এক্সপ্রেশনে চলে যাই। এখানে তহুরা আপা আছেন? তহুরা আপা মনে হয় নাই। এখানে এমন কেউ আছে যার কাছে আছে বোগারের স্যার। সিনপটিক? হ্যাঁ, তহুরা আপা, আপনার কাছে বোগারের সিনপটিক কি আছে? আছে স্যার। সিফিলিনাম খোলেন। বোগারের সিনপটিক কি থেকে সিফিলিনাম খোলেন। সিফিলিনামটা খোলেন। খুলছেন? খুলতেছি স্যার। ওকে। ফার্স্ট লাইনটা পড়েন, জাস্ট ফার্স্ট লাইনটা। সিফিলিনামটা খুলে ফার্স্ট লাইনটা পড়েন। আমি আপনাদের কারোর কাছ থেকে পড়ানোর জন্য আর এটা খোলাই নাই, আমি নিজে লিখি নাই, ইচ্ছা করে করি নাই এটা। আপনারা যারা ক্লিনিক্যাল প্র্যাকটিস করতে চান সব সময় বোগার কাছে রাখবেন। বোগার ছাড়া কিন্তু ক্লিনিক চলবে না, বলে দিচ্ছি। স্পিয়ার অফ ফার্স্ট অ্যাকশন লাইনটা, স্যার। হ্যাঁ, শুধু ওই পুয়ার রিয়াকশন ওই জায়গাটা পড়েন। স্পিয়ার অফ অ্যাকশনের মিউকাস মেমব্রেন, সিমটমস, 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 পুয়ার রিয়াকশন। poor reaction or it does not hold, তারপর chronicity, great weakness গ্রেট উইকনেস। with সো এতটুকুই। থ্যাংক ইউ তহুরা আপা। সো সিফিলিটিক মায়াজম বোঝার জন্য আপনাকে এটা, আপনারা কখনো আমার সাথে যখন রুগী দেখেন আপনারা খেয়াল করবেন, দেখবেন আমি যখন রুগী দেখি তখন আপনারা খেয়াল করবেন যে আমি প্রথম 10-15টা মিনিট রুগীর থেকে আমি চোখ সরাই না, আমি কিন্তু কিছু লিখি না। এবং যখন আবার উল্টা হয় যে আমি রুগী দেখছি এবং আমি জানি রুগীটা কে, তখন আবার আমি রুগীর দিকে তাকাই না। আমি যখন কোনো মেন্টাল স্পিয়ারের কোনো কেস দেখতেছি, এবং আমি প্রচুর মেন্টাল স্পিয়ারের কেস দেখি, তখন আমি সাধারণত রুগীর থেকে চোখ সরাই না, আমি প্রত্যেকটা এক্সপ্রেশন দেখি। এমনকি যখন নেট প্রবলেম করে আমি ওনাকে বলি যে আপনি দয়া করে একটু আবার, কারণ আপনাকে আমার দেখতে হবে। ইকবাল ভাই যদি এখানে থাকেন, ইকবাল ভাই দেখবেন, জানেন যে আমরা মিরপুরে ক্লিনিকে যেটা করি, কেউ হিজাব পরে আসলে আমরা হিজাবটা খোলায় ফেলি। আমি ওই রুগীকে দেখি, মহিলা কিন্তু, আমি ওই রুগীকে দেখি, রুগীর ঘাড় দেখি, রুগীর কান দেখি, ঠিক আছে, রুগীর চোখ দেখি, চোখের এক্সপ্রেশন দেখি, চোখের নিচে দিয়ে দেখি, থুতনি দেখি। সো মানে ব্যাপারটা কোথায় হয়, আমি সব সময় ভাবি আর কি, যে কোনো মেডিসিন আমাদেরকে যদি ভালোভাবে বুঝতে হয়, মায়াজম সহ বা যে কোনো কিছু, মায়াজম, মেডিসিন, হোমিওপ্যাথিক, দর্শন, হোয়াট এভার ইউ সে, আমাদেরকে একটা কাজ করতে হবে। এটা হচ্ছে আমাদের গ্রামের বাড়িতে যদি তখন আমাদের দাদিরা বা আমাদের খালা মারা এরকম হাঁটলে আমাদেরকে কেউ বলে দিতে হয় না যে তোমার মা হাঁটতেছে,
তোমার দাদি হাঁটতেছে, আপনি হাঁটার শব্দ থেকে বুঝেন। সেরকম না, জিনিসগুলাকে আমাদের বুঝে ফেলতে হবে। সিফিলিটিক মায়াজমের মূল জিনিসটা হচ্ছে সিফিলিটিক মায়াজমের এক্সপ্রেশন। পিডিএফটা বানাইছি কিন্তু আমি আমার জন্য, আপনাদের জন্য বানাই, কারণ পিডিএফ এর মধ্যে তেমন কিছু নাই। কথাগুলা মনোযোগ দিয়ে শুনলে মনে হয় বেশি লাভে থাকবেন। এক্সপ্রেশন মানে হচ্ছে সিফিলিটিক মায়াজমের মূল জিনিস, সিফিলিটিক মায়াজমের এক্সপ্রেশন। কেন বললাম? কারণ সিফিলিটিক মায়াজমের প্রবলেমটা কি জানেন? সিফিলিটিক মায়াজমের প্রবলেম হচ্ছে অল্প কিছু ওষুধ। লাইক ধরেন ৬,০০০ রেমেডি যদি থাকে, সিফিলিটিক মায়াজমের হয়তো ১,০০০ রেমেডি আছে, ৪,০০০ রেমেডি আছে তোরাতে, ১,০০০ রেমেডি আছে সাইকোসিসে, ১,০০০ আছে সিফিলিসে। অল্প কিছু ওষুধ, এবং এই অল্প কিছু ওষুধের মধ্যে একটা পাশাপাশি দুইটা ওষুধ, যেমন মার্ক সল এবং মার্ক কর, এটি কিন্তু পাশাপাশি ওষুধ। একটা একটা সলিউবল মার্কারি, একটা কোরোসিভ মার্কারি না, কিন্তু এটা সে ডিফারেন্স কিন্তু অনেক বেশি। এবং এই ডিফারেন্সটা, এটা আপনি যত না আলসার দেখা, যত না রোগ দেখা বুঝতে মানে বুঝতে পারবেন, তার চেয়ে বেশি বুঝবেন আপনি রোগী দেখা, রোগীর দিকে তাকায়। অনেস্টলি একটা একটা সাইকোটিক মায়াজমের একটা রোগী কখনোই তার সামনে এমন ভাবে উপস্থিত হবে না যেখানে তার তার ডিজিজ স্টেটে, অসুস্থ অবস্থায় তার স্লোনেস নাই। আমি গত ক্লাসে আপনাদেরকে বলছিলাম যে সাইকোটিক রোগীরা কিন্তু চা ঠান্ডা করে খায়। সিফিলিটিক এক্সপ্রেশন হচ্ছে আপনার ডিজিজ স্টেট আপনি বুঝা ফেলবেন, এবং এই সিফিলিটিক এক্সপ্রেশন আপনার ধরতে আপনার প্র্যাকটিসের পরেও আপনার ৫-৭ বছর সময় লাগবে। কিন্তু সব সময় মাথায় রাখবেন, নতুন যখন রোগী ঢুকবে চেম্বারে, আপনি মাইন্ড মেথড করেন না করেন কিচ্ছু আসে যায়, আমি নিজেও করি না, কিন্তু যখন নতুন কোন একটা পেশেন্ট চেম্বারে ঢুকবে, আপনি খালি বুঝবেন যে লোকটা কোথায় আছে, লোকটা দুনিয়াতে আসলে ট্রেন জায়গাটায় আছে। একটা টিউবারকুলিনামের রোগী আর একটা ফসফরাসের রোগী, আর একটা আর্জেন্টাম নাইট্রিকামের রোগী সাইকোটিক ইয়েতে আসেন। একটা নেট্রাম মিউরিটিকামের রোগী আর একটা নেট্রাম স্যালিসাইলিকাম বা সরি নেট্রাম সিলিকাটামের রোগী, সিলিকা প্লাস নেট্রাম, কমপ্লিটলি ডিফারেন্ট। নেট্রাম মিউরিটিকামের রোগীরা যখন আপনি কথা বলবেন, যেহেতু পৃথিবীর 33% রোগী নেট্রাম গ্রুপের রোগী, নেট্রাম মিউরিটিকামের রোগীদের যখন ওদের সাথে কথা বলবেন, তখন একটা জিনিস আপনি দেখবেন যে কথা আপনি বেশি বলতেছেন, রোগী কম বলতেছে। It is the one of the most important sign for natural mutism. So expression গুলো আপনি যত ভালো বুঝবেন, তত বেশি আপনি লাভে থাকবেন। ফার্স্ট এক্সপ্রেশন হচ্ছে, সিফিলিটিক মায়াজমের রোগীরা কখনো তাদের প্রবলেমটা এক্স্যাক্টলি আপনাকে বলতে পারবে না। অলওয়েজ রিমেম্বার ইট, সিফিলিটিক মায়াজমের রোগীরা কখনোই তাদের প্রবলেমটা আপনাকে এক্স্যাক্টলি বলতে পারবে না, আটকে যাবে। এবং মোডালিটি গুলা ঠিক থাকবে না। সাইকোটিক মায়াজমের রোগী মোডালিটি গুলা অ্যাকিউরেট মোডালিটি থাকবে, অ্যাকিউরেট, ভেরি মাচ অ্যাকিউরেট। সিফিলিটিক মায়াজমের মোডালিটি অ্যাকিউরেট থাকবে না। সরি, সিফিলিটিক মায়াজমের রোগী আপনার সাথে যখন কথা বলবে,
কখনোই তাদের সিমটম এক্সপ্লেন করতে পারবে না। সিমটমটা এক্সপ্লেন করতে পারবে না। আপনার কেমন লাগে? খারাপ লাগা পর্যন্তই শেষ। কেমন খারাপ লাগে? জানেন। ম্যাটেরিয়া মেডিকেল সোরিক মায়াজম এর একটা মাত্র মেডিসিন হাইসা হাইসা কথা বলে। মেডিসিনটার নাম কি? পুরা ম্যাটেরিয়া মেডিকেল সোরিক মায়াজমের একটা মাত্র মেডিসিন হাইসা হাইসা কথা বলে। হোয়াট ইজ দ্য নেম অফ দ্য মেডিসিন? কেউ বলতে পারবেন? প্লাটিনা। না, বেলেডোনা। পুরা ম্যাটেরিয়া মেডিকেল সোরিক মায়াজমের একটা মাত্র মেডিসিন হেসে কথা বলে। কেমন আছেন? ভালো আছি, ভালো আছি, ভালো আছি। বেলেডোনা। আর সিফিলিটিক মায়াজমের রোগীরা হাইসা হাইসা কথা বলে না, কিন্তু মৃদু হাসি রাখবে। মৃদু হাসি কেন রাখবে আমরা সেটা দেখবো, একটু পরে দেখবো। সিফিলিটিক মায়াজমের রোগী চেনার একটা গ্রেট উপায় হয়েছে, যেটা আমি ব্যবহার করি। সেটা হচ্ছে আপনি কি খাইতে ভালোবাসেন, আপনি কি খাইতে অপছন্দ করেন, বলতে পারবে না। এবং যে যত বেশি সিফিলিটিক সে তত কম বলতে পারবে। কারণ সিফিলিটিক মায়াজমের রোগীরা কখনোই তাদের ব্রেনে এই ক্যালকুলেশন আসে না। তো 2 এর সাথে 3 লাগাইতেই পারে না, এটা কেমনে বলবো? ডিজায়ারও বলতে পারবে না, অ্যাভারশনও বলতে পারবে না। এবং এদের একটা বড় প্রবলেম হচ্ছে এরা কিন্তু শার্প না। এরা কিন্তু শার্প না। রুব্রিক কি? শার্প না, এটা রুব্রিক কি? হোয়াট ইজ দ্য রুব্রিক যে এরা শার্প না? কেউ বলতে পারবেন? নামনেস, মাইন্ড, নামনেস অফ মাইন্ড, ইমোশনাল নামনেস। ন্যাট্রামিউরিটিকামের রোগী যখন সিপিআই যাবে, সিপিআই গিয়া যখন ক্যান্সার হবে, সিপিআই গিয়া যখন ক্রিওজোটে যাবে, সিপিআই গিয়া যখন ববিষ্ঠায় যাবে, তখন এই কেমনি হবে? ইমোশনাল নামনেস। সিফিলিটিক মায়াজমের রোগী অত্যন্ত লেস শার্প এবং এদের ইন্টেলেক্ট, বুদ্ধি ইউজ করতে পারে না। ভেরি ভেরি মাচ ইম্পর্টেন্ট। বডি সিমটম দরকার নাই, বডি সিমটম কত জানবেন, পাগল হয়ে যাবেন। তাহলে এই কয়েকটা কথা খুব ভালোভাবে মনে রাখবেন। এগুলো হচ্ছে আপনি চেম্বারে চেনার জন্য, সন্দেহ শুরু করার জন্য। এগুলো হচ্ছে আপনার, এগুলো হচ্ছে আপনাকে এন্ট্রি পয়েন্ট দিবে যে সিফিলিটিক মায়াজমের রোগী এটা, সাইকোটিক মায়াজমের রোগী এটা। এইভাবে আপনাকে এন্ট্রি পয়েন্ট দিবে। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড ইট। আরেকটা জিনিস হচ্ছে এদের পারভার্স ইম্পালস থাকে, প্রচুর পরিমাণ ইম্পালস থাকে। ইম্পালস আমরা যদি এক কথায় বুঝতে চাই তাহলে কি? ইম্পালস মানে হচ্ছে, আমরা যদি এক কথায় ইম্পালসকে বুঝি, ঠাস করে কোনো একটা কিছু করে ফেলানো, এটা ইচ্ছা করতেছে ধাম করে করে ফেলানো। এবং ইম্পালসটা কোন দিকে থাকে?
ভায়োলেন্স টু অ্যান্ড ডিস্ট্রাকশন। আমি আপনাদেরকে কেসটা আগে বলছি, সিদ্দিক জানে, সিদ্দিককে তো অনেকবার বলছি, তৌরা আপাকে, নাসরিন আপাকে, এদেরকে অনেকবার বলছি, যে যারা পেইডে পুরানো আছেন তাদেরকে অনেকবার বলছি। ব্যবসায় ফেল করে আমার এক চাচা ছাদের উপরে গিয়ে হাঁটতেছে, আর আমারে ফোন করছে, আমি ছাদ থেকে লাফ দিব। ছাদের উপরে হাঁটতেছে, ছাদ থেকে লাফ দিব। দিস ইজ দ্য ইম্পালস ফর কার? ফর আ মেটালিকাম ইম্পালস, violent impulse, violent destructive impulse. Pipersulfur calcareum রাগে গেলে তার কি মনে হয়? ঘরের মধ্যে আগুন লাগাই দেই। Impulse to destruction, violent impulse, violent impulse. সিফিলিটিক মায়াজম এই ইম্পালস ছাড়া হয় না। গত 4টা স্লাইডে যেগুলো বলছি এগুলো ছাড়া সিফিলিটিক মায়াজম হয় না। এদের প্রচন্ড রকম পারভার্সন থাকে। টেন্টের অ্যাসিড ফসফোরিকাম পড়েন, ভয়ঙ্কর রকম পারভার্সন থাকে। যত ধরনের মানসিক বিকৃতি কল্পনা করতে পারেন সব সিফিলিটিক মায়াজমের থাকে। এখানে অনেক মহিলা আছেন, বিব্রত করার দরকার নেই, তাই বলতেছি না। যত ধরনের পারভার্সন কল্পনা করতে পারেন সব ধরনের পারভার্সন সিফিলিটিক মায়াজমের থাকে। কোন স্টেটে? সুস্থ অবস্থায় নাকি অসুস্থ অবস্থায়? দোনো অবস্থাতে। দোনো অবস্থাতেই এদের ভয়ঙ্কর পারভার্সন থাকে। কুকুরের লেজের মধ্যে গম লাগাইয়া, গমের মধ্যে আগুন লাগাইয়া দিয়া কুকুর দৌড়াবে, গমও ফুটতে থাকবে। এটা শুধুমাত্র কার পক্ষে সম্ভব করা? সিফিলিটিক মায়াজমের রোগীদের পক্ষে সম্ভব, আর কারো পক্ষে সম্ভব না।